তো কনিক্স এর ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে কনিক্স আমাদের যে অধ্যায়টি বইয়ে যে তিনটি বিষয় আছে সেটা হচ্ছে এক পরাবৃত্ত, দ্বিতীয় হচ্ছে উপবৃত্ত বা ইলিপস, এবং তৃতীয় হচ্ছে অধিবৃত্ত বা হাইপারবোলা। এই পরাবৃত্ত বা প্যারাবোলা দিয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো এক আমরা বলবো প্যারাবোলা বা পরাবৃত্ত, পরাবৃত্ত, প্যারাবোলা। সো কনিক্স এর ক্ষেত্রে আমাদের যে মূলত সমস্যাটা থাকে সেটা হচ্ছে যে আমরা কনিক্স কি দেখি, আসলে দেখি না। আমরা কনিক্স এর যে মূল ধারণাগুলো এগুলো সম্পর্কে আমরা আগে থেকে পরিচিত ছিলাম না। অন্যান্য জিনিস মোটামুটি আমরা আগে থেকে একটু না একটু হলেও পরিচিত, যে এটাকে এটা বলে, কিন্তু কনিক্সটা আমাদের কাছে অনেকই নতুন। সো কনিক্স সম্পর্কে তোমার ধারণা পরিষ্কার হতে হলে এবং কনিক্স এর বিষয়ে তুমি যদি সঠিকভাবে তুমি সিকিউ অ্যান্সার করতে চাও, তো এজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোন কনিক্স এর ছবিটি কি এবং ছবির বিভিন্ন অংশ কি বুঝাচ্ছে, বা এই সূত্রগুলো কিভাবে কনিক্স এর ছবি আর বিভিন্ন অংশ আমাদের বুঝাচ্ছে, এই জিনিসগুলো ছবি থেকে আমরা যদি দেখি তাহলে আমাদের কাছে কনিক্স এর প্রত্যেকটি ধাপে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি তোমাদের বলবো যে তোমরা এই কনিক্স পড়ানোর সময় কনিক্স রিলেটেড তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ক্লাসের ফাঁকে কমেন্ট করে আমাদের জানিয়ে দিবে। আমরা ক্লাসের ফাঁকে পড়ার ফাঁকে ফাঁকে তোমাদের কমেন্ট দেখবো এবং সম্পর্কিত যত প্রশ্ন থাকে আমরা তোমাদের উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো। তো চলো শুরু করা যায়। তো পরাবৃত্তের ছবিটা অনেকটা এরকম। প্রথমে আমরা একটি কার্তেশীয় তল বিবেচনা করি। এখানে এক্স অক্ষ এবং এটি ওয়াই অক্ষ। পরাবৃত্তের ক্ষেত্রে পরাবৃত্তটা দেখতাম একটা এরকম। তো আঁকা পুরোপুরি সঠিক হয়নি, এক হাতে এক টানে আঁকা। তো মোটামুটি ছবিটা এরকম। তো এখানে এই যে সবচেয়ে ডানের যে বিন্দুটি এটিকে বলে শীর্ষবিন্দু। আমরা একে এ দ্বারা প্রকাশ করি এবং এটিকে 0 0 দ্বারা বোঝাচ্ছে। এবং কনিক্সের এই পরাবৃত্তের একটি উপকেন্দ্র থাকে, এটিকে এস দ্বারা আমরা প্রকাশ করছি। এবং এই যে শীর্ষবিন্দু থেকে যে উপকেন্দ্রের দূরত্ব একে আমরা এ বলে থাকি। এই যে দূরত্বটুকু এটা হচ্ছে এ। সুতরাং এস এর আমাদের স্থানাঙ্ক আমরা কি পাবো? a, 0। শীর্ষের স্থানাঙ্ক 0 0 এবং এস এর স্থানাঙ্ক a, 0, অর্থাৎ শীর্ষ এবং উপকেন্দ্রের মধ্যকার দূরত্ব হচ্ছে a। এখন আমরা দ্বিকাক্ষের নাম শুনেছি, কিন্তু দ্বিকাক্ষটা কি চলো দেখে ফেলি। সো এই যে আমাদের পরাবৃত্তটি আছে, এই যে এস থেকে পুনরায় আমরা যদি একটি বিন্দু পি নেই, পি একটি বিন্দু নিলাম, যার স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি x, y। আমরা জানি না পি বিন্দুটি কোনটি, এটি পরাবৃত্তের বস্তু যে কোনো বিন্দু হতে পারে। তো আমরা যেটা করব যে এখানে এ বিন্দু থেকে ঠিক এ দূরত্বে আরেকটি সমান ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা টানবো, এর দূরত্ব হবে a। সো এবার এস থেকে পি পর্যন্ত যে দূরত্ব, এখন পি থেকে যদি আমি এখানে একটি লম্ব টানি m, তাহলে আমরা এবং ধরে নিচ্ছি এটা হচ্ছে m। সো তাহলে এই যে m এর লম্বটা y অক্ষের সমান্তরাল এবং sp ডিভাইডেড বাই pm ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ sp বাই pm যদি 1 হয় তাহলে যে আমরা কনিকটা পাবো বা যে জ্যামিতিক সত্তাটা পাবো সেটা হচ্ছে আমাদের পরাবৃত্ত। যে কনিকের বিভিন্ন শর্ত থাকে, এটাকে ই বা এসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা বলা হয় এবং এক্ষেত্রে এই উৎকেন্দ্রিকতার মান 1। অর্থাৎ কোন কনিকের যদি উৎকেন্দ্রিকতা বা ই এর মান কিভাবে পাচ্ছি সেটা হচ্ছে উপকেন্দ্র থেকে কনিক্সের উপর যে কোনো বিন্দু এর দূরত্ব এবং যে কোনো বিন্দু নিব এবং ওই বিন্দু থেকে আমরা দ্বিকাক্ষের উপর এই যে শীর্ষ থেকে যেদিকে আমাদের উপকেন্দ্র আছে তার বিপরীত দিকে ঠিক এ দূরত্ব, অর্থাৎ শীর্ষ থেকে উপকেন্দ্র যে দূরত্বে থাকে ঠিক উল্টো দিকে এই একই দূরত্বতে আমরা যে আরেকটি লম্ব রেখা পাচ্ছি ওয়াই অক্ষে, সো সমান্তরাল রেখা পাচ্ছি ওয়াই অক্ষে, সেটি হচ্ছে আমাদের দ্বিকাক্ষ। এটি হচ্ছে আমাদের দ্বিকাক্ষ। সো দ্বিকাক্ষ কি করে? দ্বিকাক্ষ আমাদের এই যে দূরত্ব এটা দিচ্ছে এবং আমাদের বলছে যে sp বাই pm ইজ ইকুয়াল টু e, এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা এবং এর মান 1। অর্থাৎ এভাবে পরাবৃত্তের উৎকেন্দ্রিকতার সাথে আমরা একটি সম্পর্ক পাই দ্বিকাক্ষের। তো খেয়াল করে দেখো, এই যে মনে করছি এই বিন্দুটি z, অর্থাৎ ভালো করে লিখি, এই বিন্দুটি z, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ZAS যে একটি সরলরেখা, যে ZAS রেখাটি, এটি হচ্ছে আমাদের প্রধান অক্ষ।
প্রধান অক্ষ বা অক্ষ, প্রধান অক্ষ না বলে যেহেতু একটি মাত্র অক্ষ আমরা বলতে পারি অক্ষ। জেড সেখানটি হচ্ছে পরাবৃত্তের অক্ষ, অর্থাৎ পরাবৃত্ত আমরা খেয়াল করি এটি কিন্তু হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমের এক্স ও ওয়াই অক্ষ, এবং পরাবৃত্তটি আমাদের আছে ওয়াই বা এক্স অক্ষের সাথে অনেকটা বলা যায় সমান্তরাল ভাবে এই বিন্দু থেকে আমরা যদি রেখাটা নিই সমান্তরাল, অর্থাৎ এক্স অক্ষকে প্রধান অক্ষ ধরে এই পরাবৃত্তটি অবস্থান করছে। এবং যদি এক্স অক্ষ বরাবর প্রধান অক্ষ হয়, অর্থাৎ প্রধান অক্ষ আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষ বরাবর আছে, এক্স অক্ষ বরাবর প্রধান অক্ষ হলে আমরা পরাবৃত্তের সমীকরণ যেটি পাবো সেটা হচ্ছে y² = 4ax। অর্থাৎ প্রধান অক্ষ এক্স অক্ষ বরাবর হলে আমরা যে পরাবৃত্তের সমীকরণটি পাবো সেটা হচ্ছে y² = 4ax। এখানে খেয়াল করো আমরা a কি তা আগেই বলেছি, সেটা হচ্ছে শীর্ষ থেকে উপকেন্দ্রের লম্ব দূরত্ব বা দূরত্ব। এবং যদি প্রধান অক্ষটি আমাদের এভাবে না হয়, আমাদের যদি কনিক্সটি দেখতে অনেকটা এরকম হয়, তো এরকম আছে কনিক্সটি ধরে নিচ্ছি, সো এরকম যদি থাকে তাহলে আমাদের যে সমীকরণটি পাবো সেটি হচ্ছে x² = 4ay। সুতরাং খেয়াল রাখবে যে আমাদের যে কনিক্সের কথা বা পরাবৃত্তের কথা, এক্ষেত্রে পরাবৃত্তের কথা বলা হয়েছে সেটি কোন অক্ষ বরাবর আছে, কোন অক্ষ বরাবর আছে সেই তুলনায় আমাদের সমীকরণটি দুটি রূপ নিতে পারে। এই পর্যায়ে আমি তোমাদের বলবো যে তোমরা আমাদের এই যে এতটুকু যে পড়ানো হলো এই পর্যন্ত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমরা তোমাদের কমেন্ট পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করছি। সো আমাকে একজন নিকিতা ফারহানা প্রশ্ন করছে যে কনিক্সের ফিগার দেওয়া কি কম্পালসরি বা আবশ্যক কিনা। সো কনিক্সের ফিগার দেওয়া কম্পালসরি বা আবশ্যক কিনা উত্তর হচ্ছে যে যদি তুমি অঙ্ক করার সময় বা সমস্যা সমাধান করার সময় তোমার যদি মনে হয় যে ছবিটা এঁকে সমাধান করা সুবিধা, তাহলে তুমি ছবি আঁকতে পারো। আর যদি তোমার মনে হয় যে ছবি ছাড়াই তুমি ব্যাখ্যা করে বুঝে কনিক্সের সমাধান করতে পারবে, তাহলে ছবিটা খুব একটা গুরুত্বপূর্ণ না। অর্থাৎ ছবি থাকতেই হবে এমন কোনো নির্দিষ্ট শর্ত নেই। আর রুহুল আমিন রাকিব জানাচ্ছে ভাইয়া আর একবার কোনটাকে একটু রিপিট করবেন কিনা। ভাইয়া আমি আবারও বলছি, তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে আমাদের এই ক্লাসটি শেষ হওয়ার সাথে সাথেই আমরা যত দ্রুত সম্ভব আমরা তোমাদের এটি ইউটিউবে আবার দেওয়ার চেষ্টা করব। তো তবুও তোমার জন্য আমি পুরো জিনিসটা আর একবার রিভিউ করে দিব। এছাড়া আরো অনেকে আছে যে একটা ম্যাথ করলে ভালো হইতো নাকি না, উৎস বড়ুয়া জানাচ্ছে যে উৎস আমরা এই কনিক্স থেকে ম্যাথও করব, আমরা বলছি এই জিনিসটা আমরা অনেক ভালোভাবে দেখার চেষ্টা করব, অন্যগুলো একটু কম পড়ে হলেও আমরা এই কনিক্সের ধারণাটা অনেক ভালোভাবে নেওয়ার চেষ্টা করব। সো এই জন্য আমরা এই তোমার প্রশ্নের উত্তরটা দিব। তো ফারহিন অনিমা আমাদের জানাচ্ছে তার ক্লাসটা ভালো লাগছে, তো অনেক ধন্যবাদ তোমাদেরকে। এবং আমি তোমাদের জানিয়ে দিতে চাই আমাদের প্রথম ক্লাসটা যেটা ছিল আমরা এই 7টা থেকে 8টা পর্যন্ত করেছি, সেই ক্লাসটা কিন্তু ইউটিউবে এবং আমাদের ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে। সো তোমরা যারা দুশ্চিন্তিত ছিলে যে ক্লাসটা মিস হয়ে গেছে তাদের কোনো ভয় নেই, বা ওই ক্লাসে যারা ছিলে কিন্তু মনে হচ্ছিল ভাইয়া ওই জিনিসটা একটু আরেকবার দেখি হয়তো বুঝে যাবো, তো তারা চলে যাও সেখানে এবং আমাদের ওয়েবসাইটে যে ভিডিওটি আপলোড করা হয়েছে সেখান থেকে তোমরা ক্লাসটি পুনরায় পেয়ে যাবে। এবং কোন ধরনের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমরা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আর আমার সময়টা সরকার তুলি আমাকে ধন্যবাদ জানাচ্ছে, তোমাকে অনেক ধন্যবাদ। আমার কথা আমি জানাচ্ছে শীর্ষবিন্দু ও উপকেন্দ্র দেওয়া থাকলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিভাবে বের করব। তো আমরা এই জিনিসগুলো এখনই আসবো, তো একটু ধৈর্য ধরো যদি তোমরা। সো পুরো বিষয়টি যদি আরেকবার আমরা রিপিট করি তাহলে আমরা দেখতে পাবো যে একটি পরাবৃত্তের এটি হচ্ছে শীর্ষ, যে সর্ববামে যে বিন্দুটি আছে এই ক্ষেত্রে, এবং এটি হচ্ছে উপকেন্দ্র যেটি শীর্ষ থেকে এ দূরত্বে অবস্থান করছে। এবং এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটি বিন্দু পি নিয়ে আমরা এস থেকে পি এর যে দূরত্ব, পি থেকে আমরা যদি বিপরীতে দ্বিকাক্ষের উপর একটি লম্ব টানি, পি এম এর দূরত্ব এর অনুপাত আমরা পাবো উৎকেন্দ্রিকতা, যা হবে 1। এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সম্পর্কে। তো চলো আমরা এই কনিক্সের একটি কনিক্স সমীকরণ থেকে বিভিন্ন জিনিস বোঝার চেষ্টা করি। তো আমরা এটা মুছে ফেলি। সো মনে করো আমাদের একটি সমীকরণ দেওয়া আছে y = β² = 4ax - আলফা।
তো বলো তো যে এই সমীকরণটি দেওয়া আছে তোমাদের কাছে, আমি কমেন্টে জানতে চাচ্ছি যে এই যে সমীকরণটি দেওয়া আছে যে একটি পরাবৃত্তের, এই পরাবৃত্তের প্রধান অক্ষ কোনটি? তো তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দাও যে এই পরাবৃত্তের প্রধান অক্ষ কোনটি। তাহলে